তো সকালবেলা ঘুম থেকে উঠে তা আমার সুন্দরীদেরকে না দেখলে আমার দিনটাই শুরু হয় না বন্ধুরা। তার জন্য আমার সুন্দরী ফুলগুলাকে, যে ফুল তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, তাই না বলো? আর যে কোনো ফুলই হোক, সব ফুলই সুন্দর। তো এই জবা গাছটাতে দেখো বন্ধুরা, কত জবা ফুল হয়েছে, দেখেছো? আর আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বন্ধুরা, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে বাইরে এসে ফুলগুলাকে দেখে থাকি। ওদেরকে না দেখলে আমার দিনটাই যেমন শুরু হয় না। তার জন্য তোমাদের সাথে আজ একটুখানি শেয়ার করলাম। আর এই ফুলগুলাও দেখো খুব সুন্দর হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমিও ভালো আছি বন্ধুরা। আর এবার দেখো আমি বাড়িও চলে এসেছি। তো বাবার বাড়ি গিয়েছিলাম, 2 দিন থেকে এসেছি। বাবা বাড়িতে ছিল না বলে, তা না হলে এখন যেতাম না বন্ধুরা। আমিও নিজে খুব একটা ঝামেলার মধ্যে আছি। তো সব কিছুই আস্তে আস্তে বুঝতে পারবে, দেখতে পারবে বন্ধুরা। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কি ঝামেলার মধ্যে ছিলাম না ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো আগেই বলে দিই, তোমরা যদি আমার ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে ফলো করে দিও বন্ধুরা। আর কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো চা টিফিন সব কিছুই খাওয়া কমপ্লিট, এখন রান্না বান্না শুরু করব। তো তোমরা লাইক দিয়ে দেখতে থাকো। তো চা টিফিন খেয়ে নিয়েছি বন্ধুরা, খেয়ে নিয়ে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এগুলা কি তোমরা কি চিনতে পারছো বন্ধুরা? তো ওগুলা হচ্ছে আমাদের ত্রিপুরার ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে বাঁশকড়িল বলে থাকি। তো বাঁশগুলা যখন কচি থাকে, ছোটো ছোটো একদম শুরু হয়, তখন এই বাঁশগুলাকে বাঁশকড়িল বলে থাকি। এগুলা খেতে কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা, সেগুলাই আজ রান্না করব। কি করছি আমি তোমরা কি দেখতে পারছো? এই দেখো বন্ধুরা, আমি কাঁঠাল নিয়ে বসে গেছি। আর কাঁঠালটা এনেছিলাম বাবা বাড়ি যখন গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। আসার সময় কাঁচা ছিল ঘরে। আর একদিন যেতে না যেতেই পেকে গেছে। আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, কি বলবো। না খেয়ে আর থাকতেই পারছি না, গরমও লাগছে। তো গরম বলে কি কাঁঠাল খাবো না? তো কাঁঠাল তো খেতেই হবে, তার জন্য রান্না বসিয়ে এবার দেখো কাঁঠাল খুলতে বসে গেছি। আর খুবই সুন্দর ছিল খেতে, আর প্রচুর মিষ্টি ছিল। তো চলো। তো বাঁশকড়িগুলো তো কেটেছি বন্ধুরা, কেটে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কেননা এখন রান্না করব না। সেদিকে যে মাছ আছে সেগুলো আমি ভুলেই গেছিলাম। এই দেখো, ডাল ভাজি করেছি, তারপর ঘরেও কিছু কাজ করছি গো বন্ধুরা। কেন করছি সবই আমার নেক্সট ব্লগে তোমরা সবাই বুঝতে পারবে, সবাইকে দেখাবো। তো তার জন্য প্রচুর ঝামেলা আছে ঘরের মধ্যে। তো ভাবলাম এবার বাঁশকড়িগুলো রেখে দিই, এখন রান্না করব না। আর এদিকে দেখো কাতলা মাছ রয়েছে, তো মাছ রয়েছে, তো মাছটাই রান্না করব। তো তার জন্য মাছটা বের করে নিয়েছি। আর আকাশের অবস্থাও তেমন বেশি একটা, আর কাজ করে করে রান্নাও করছি। এই দেখো কাতলা মাছগুলা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কাতলা মাছের ঝোল বানাচ্ছি। তো আজ এইটুকু রান্না, ডাল ভাজি আর এই কাতলা মাছের তরকারি। তো কি করব বন্ধুরা, একা একা ঘরে অনেকটাই কাজ করছি, ধোয়া মোছা করছি। আর এখন দেখো রোদ্দুর উঠেছে, কিন্তু মনে হচ্ছে সেই রোদ্দুরটা আর বেশি সময় থাকবে না। কিন্তু সেটা মেঘের আগে যে রোদ্দুরটা উঠে না, সেরকম রোদ্দুরটাই উঠেছে, কীরকম একদম ঝকঝক করে। এই দেখো আলু ভাজি করেছি, আর এদিকে দেখো ডাল করেছিলাম, আর ভাত রান্না করেছি। এখন বাজে বিকেল 5:30 বন্ধুরা। আর কি বলবো, বৃষ্টি বৃষ্টি বলেছিলাম না, এত ঝড় বৃষ্টি এসেছিল। ঘরে কারেন্টও চলে গিয়েছিল। আর বৃষ্টির মধ্যে আর কি ভিডিও করব, তো সেগুলো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। পুরোটা দিনই বৃষ্টি বৃষ্টি কেটে গেল। যখন রোদ্দুরটা উঠেছিল তখনই ভেবেছিলাম আজ বৃষ্টি নামবে। তো নামলো তো ঠিকই না, নেমে গেছে বন্ধুরা। আর এখন আর কি করব, একটুখানি থেমেছে বলে বাইরে বেরোতে পেরেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।